সকাল ৮:৪৬-এ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্ল্যান ছিল একটু কাছাকাছি ঘোরার। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই বালি সিরিজ ডে 1। আমরা সেমিনিয়াকে হোটেল নিয়েছিলাম প্রথম দিন, তাই আমাদের আজকে প্ল্যানিং ছিল সেমিনিয়াক বিচ আর তানালট টেম্পল দেখার। বালি ইন্দোনেশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় দ্বীপ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং পর্যটনের জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। দেখো, কথা বলতে বলতে সেমিনিয়াক বিচে পৌঁছে গেলাম। স্কুটিটা পার্ক করে আমরা বিচে চলে আসলাম। সেমিনিয়াক বিচটা বালির দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি চমৎকার বিচ। এটি তুলনামূলকভাবে কুটা ও লেগিয়ানের চেয়ে শান্ত ও আড়ম্বরপূর্ণ। সৈকতের চারপাশে ছড়িয়ে আছে আধুনিক ক্যাফে, বিলাসবহুল হোটেল, স্পা এবং বিখ্যাত বুটিকের দোকান। সূর্যাস্তের সময় সেমিনিয়াক বিচটা একটা জাদুকরী রূপ ধারণ করে। আমরা দুজনে মিলে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম তানালট টেম্পলের উদ্দেশ্যে। বালির রাস্তাঘাট এত সুন্দর, মানে যেটাই দেখছি চারিদিকটাই সবটাই সুন্দর লাগছে। আমাদের টোটাল 10 দিনের ট্রিপ ছিল। 10 দিনের মধ্যে ম্যাক্সিমাম দিনই আমরা কিন্তু এই স্কুটিতে করে ঘুরেছি। ওখানকার বালিনিজরা স্কুটিকে কিন্তু স্কুপি বলে। স্কুটিগুলো বেশ চালাতেও বেশ মজাদার। খুব ভালোভাবে আমরা গোটা ট্রিপটা এই স্কুপি করে ঘুরেছি। আর দেখো, বালির আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য ভীষণভাবে বিখ্যাত। এই চারিপাশের এই বুটিকগুলো এত সুন্দর লাগছিল না, প্রতিটা জিনিস, প্রতিটা ম্যাক্সিমাম সব কিছুই হ্যান্ডক্রাফটেড। চারপাশটা দেখতে দেখতে আমরা তানালট টেম্পলের কাছে পৌঁছে গেলাম। তানালট হলো ইন্দোনেশিয়ার বালির একটি বিখ্যাত ধর্মীয় স্থান। এটি মূলত একটি সমুদ্র মন্দির, যা সমুদ্রের মাঝখানে একখণ্ডে পাথুরে দ্বীপের উপরে নির্মিত। এই মন্দিরটি হিন্দু দেবতা বরুণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। 1600 শতকে এক হিন্দু সাধু দান হিয়াং নিরাতা এই স্থানে মন্দির স্থাপন করে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা তো বালি ট্রিপটা পুরোটাই মজা করেছি। প্রথম দিন আমাদের খুব ভালোভাবে কেটেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট।